আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে এরকম ইমেজ মাস্কিং করে। আমরা জানি অ্যাডোবে ফটোশপের মাধ্যমে খুব ইজিতে এইসব ইমেজ মাস্কিং করা যায়। আজকে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি এরকম ইমেজ মাস্কিং করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আপনাকে ফটোটা ওপেন করে নিতে হবে, যে ফটোটা আপনি মাস্কিং করবেন। তো আমি ধরেন এখান থেকে একটা ফটো ওপেন করে নিচ্ছি, আমার ফটো। তো এবার সফটওয়্যার উপরে নিয়ে ছেড়ে দেন, তাহলে এটা ওপেন হয়ে গেল। এরপর যেটা লিঙ্ক অবস্থায় আছে এটাকে আনলিঙ্ক করে নিতে হবে। মাস্ট প্রত্যেকটা ফটো আনলিঙ্ক করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে এমবেড একটা ক্লিক করে দেন, তাহলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। এরপর হলো আমার যে ফটোটা আছে এটা কিন্তু আপনার পিএনজি ফটো, মানে এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এ ধরনের মাস্কিং করতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট রিমুভ করে নিতে হবে। এরপর কি করব, এটাকে আমরা মাস্কিং করব। তো মাস্কিং করার আগে ফার্স্ট আপনাদের একটা কাজ জেনে রাখা উচিত, মানে এটা সবারই কম বেশি লাগে। যেমন ইউটিউবে আমরা অনেকেরই ভিডিও দেখি কিন্তু জিনিসটা বুঝতে পারি না। যেমন আছে কি, টুলস বার থেকে আমি এখান থেকে ফার্স্ট একটা ইলিপস টুল নিলাম। এবার শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস ক্রিয়েট করলাম। এরপর হলো একই জায়গায় দুইটা ইলিপস, মানে এটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিলে এটা কপি হয়। অনেক ইউটিউবে দেখবেন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বোঝাইছে, কিন্তু অনেকে আছে বুঝতে পারে না জিনিসটা কি। তো ফার্স্ট কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম। এবার যদি কন্ট্রোল এফ দিই তাহলে ফ্রন্টে পেস্ট হলো। ফ্রন্ট মানে কি, এইটার উপরেই আর একটা, মানে যে পজিশন আছে ওই পজিশনের উপরে একটা পেস্ট হলো। এবার যদি একটা মুভমেন্ট করায় তাহলে দেখেন এখানে দুইটা, তাহলে এটা আশা করি বুঝতে পারবেন। যেমন এটা সিলেক্ট করলাম, এখন দেখেন একটা আছে কিন্তু। এবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কন্ট্রোল এফ দিলে এটা ফ্রন্টে পেস্ট হলো, মানে দুইটা হলো। এবার একটা সরালে একটা থেকে যাবে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার মাস্কিং করার আপনার অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের নিয়মটা কি, আপনার শেপটা, যে শেপটা আপনি মাস্কিং করবেন, যে শেপটা দিয়ে সেই শেপটা ইমেজটার উপরে থাকতে হবে। দেখেন এখন কিন্তু আমার শেপ লেয়ারটা ইমেজের উপরে আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো এবার মাস্কিং এর প্রসেসটা শুরু করব। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, এটার আমি স্ট্রোক কালার দিয়ে নেব। তো শিফট এক্স দিলে এটা স্ট্রোক কালার, দেখেন ফিল কালার থেকে স্ট্রোকে চলে গেল। এবার স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়িয়ে দিই। একটু বাড়িয়ে নেওয়ার পর আপনি চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে যে কোনো কালার আপনি দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটা সিলেক্ট করার পর চলে যাবেন কোথায়, এখান থেকে স্ট্রোকের উপর একটা ক্লিক করবেন। তো এখন যে আমরা যে কাজটা করব, দেখেন এটার স্ট্রোকের যে লাইনটা আছে এটা মাঝখান দিয়ে আছে, মিডল পয়েন্ট দিয়ে। তো স্ট্রোকে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার আউটসাইড করা যায়, মানে অ্যালাইন স্ট্রোক আউটসাইড। তো আউটসাইডে ক্লিক করে দেন। এবার দেখেন স্ট্রোক লাইনটা কিন্তু আমার ভিতর সাইড হয়ে গেছে এবং অ্যালাইনের যে স্ট্রোকটা আমরা ভ্যালুটা দিতে সেটা বাইরের সাইডে চলে গেছে। তো এবার কি করবো, এটাকে সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে কিন্তু পেস্ট করে দিলাম। এবার ইমেজটা এখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এটাকে মাস্কিং করে দিব। এবার ফার্স্ট উপরে শেপটাকে সিলেক্ট করি এবং শিফট প্রেস করে ইমেজটাকে সিলেক্ট করি। রাইট ক্লিক করি, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন আমাদের মাস্কিং কিন্তু হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে একটা এ ধরনের মাস্কিং গুলো একটা প্রবলেম কি, এখানে মাথাটুকু কেটে গেছে। তো এটা আপনারা ঠিক করবেন কিভাবে, তো ফার্স্ট ইমেজটাকে সিলেক্ট করেন না, জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে। উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দেবেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্টে শুধু সিলেক্ট হবে। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে উপরের দিক টেনে দেন, তাহলে দেখেন আমাদের মাস্কিং কিন্তু হয়ে গেছে। আমরা এইটা ফার্স্ট করলাম, তো এইটাও কিন্তু এখন করতে পারলাম ইজিলি। তো এই মাস্কিংটা কিন্তু আমরা পেরে গেলাম। এবার কি আমরা তারপরেরটা দেখবো কিভাবে করে। তো এটাকে আমি ডিলিট করে এটাকে আনমাস্কিং করে দিই, রিলিজ করে দিই। এবার ইমেজটা আবার বের করে নিলাম। এরপর এটা কিভাবে করবেন, তো আবার চলে যাবেন টুলস বারে, এখান থেকে ইলিপস টুল নিলাম, শিফট অল্টার আমি একটা ইলিপস টানছি এবং ইলিপসটা আপনার চাইলে যে কোনো কালার দিয়ে রাখতে পারেন। তো ধরেন আমি এখান থেকে একটা কালার দিলাম, এই কালারটা দিয়ে রাখি। আচ্ছা, এবার কি করব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ এ ফ্রন্টে পেস্ট করব, তাহলে এখানে দুইটা হলো। আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে শিফট অল্টারে এটা আমি একটু বড় করে দেব। এবার শিফট এক্স এর স্ট্রোক কালার করে দেব, অর্থাৎ আমার এইটা করে নিলাম। এবার এইখানে কিন্তু আমার দুইটা ইলিপস আছে। তো এবার কি করব, এটাকে সিলেক্ট করে ধরে এটার উপরে নিয়ে যাই, লাইক এরকম। এখানে আনার পর এবার শিফট প্রেস করে ফার্স্ট উপরের শেপটাকে সিলেক্ট করবেন এবং শিফট প্রেস করে ইমেজটাকে সিলেক্ট করবেন। রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে দেখেন মাস্কিং হয়ে গেছে। সেম ভাবে উপরের অংশটুকু বের করার জন্য চলে যান ডিরেক্ট সিলেকশন টুলসে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করেন, এটা সিলেক্ট হলো। এইখান থেকে শেপটা একটু বড় করে দেন, বৃদ্ধি করে দিলে এটা হয়ে গেল। তো দেখেন এইটাও কিন্তু আপনি ইজিলি করতে পারতেন যে কোনো শেপের মধ্যে, সেম প্রসেস। তো সেম প্রসেসে এটা করতে পারবেন। তো কিভাবে, এটা আমি আবার রিলিজ করে নিই। আমি রিলিজ করেছি কারণ আমার একটা ইমেজ দিয়ে আপনাকে দেখাচ্ছি, এই কারণে। তো কি করব, ফার্স্ট এখানে একটা ত্রিভুজ নিতে হবে। তো এখান থেকে আমি চলে যাই, এখান থেকে পলিগন টুলে ক্লিক করে কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করলে ত্রিভুজ হবে। তো ত্রিভুজটা নিলাম। এবার এইটাকে আমি রোটেট করে দিব।
রোটেট করে দেওয়ার পর হচ্ছে হলো এটার মধ্যে কালারটা দেব, লাইক এই কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা একটু বড় করে নেই আরেকটু। এবার কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল এফ দিলে ফ্রন্টে পেস্ট। তাহলে এখানে দুইটা শেপ হলো, আরেকটা শেপ আমাদের বাইরে আউটসাইডে করতে হবে। এটা কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ হবে না, এটাকে কি করতে হবে, সিলেক্ট করলাম, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে আসার পর এখানে ভ্যালু আপনি কত দিবেন সেই ভ্যালুটা কমাতে বাড়াতে পারেন। এবার ওকে। এবার বড় শেপটাকে শিফট এক্স এ আমরা স্ট্রোক কালার করে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের বাইরের আউটসাইডের ডিজাইনটা হয়ে গেল। এবার ইমেজটা নিয়ে যাই এটার উপরে। এবার ইমেজটা এই কর্নার লাস্ট কর্নার সমান বরাবর বসাবেন। বসানোর পর একটা শেপ সিলেক্ট করবেন, প্লাস হচ্ছে শিফট প্রেস করে একটা ইমেজ সিলেক্ট করবেন। এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেন। তাহলে দেখেন এটা মাস্কিং হয়ে গেছে। এইটার মাঝখান থেকে ওঠাতে হবে, কিন্তু এইখানে একটা কথা হচ্ছে হলো আমার যে এই যে আমি ত্রিভুজটা নিচ্ছি এটা কিন্তু মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ওঠাতে পারবেন না। তো আমাকে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে যান অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটার মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দেন। এবার ডিরেক্ট সিলেকশন টুলসে যান, তারপর চলে এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এইটা এবার উপরের দিক টেনে দেন, তাহলে কিন্তু মাস্কিংটা হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে যত ধরনের মাস্কিং সবগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আরো পাওয়ারফুল মাস্কিং। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে, এবং ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে লাইক করে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।